এই পরিসরে আমি যেটা বলতেছিলাম, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা, সূরা বাকারার 4 নম্বর আয়াতের যে প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি, তারাই মুত্তাকিন, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত ওহীগুলো আল্লাহ নাজিল করেছিল সেই বিষয়ের পরে বিশ্বাস করে, তারাই হচ্ছে মুমিন, তারাই মুত্তাকি। আমি এই দুইটা পয়েন্টের পরে কথা বলতে চাই যতটুকু সময় পাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিলকৃত যতগুলো ওহী এসেছে এই কোরআনের ভিতরে এসেছে। অনেকেই বলে, মারফতপন্থীদের বিভ্রান্তিমূলক কিছু কথা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতগুলো ওহী নাজিল হয়েছিল, কোরআন সংকলনের সময় কিছু ওহী বাদ পড়ে আছে, সেইগুলা হাদিসে খুঁজছি বা সেইগুলা পীরের কাছে মারফত আকারে আছে, এগুলাকে জানা বোঝার দরকার। এমনটা যদি বলা হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর এই কোরআন সংকলনের যারা দায়িত্ব ছিল তাদের গাফিলতি প্রমাণ হয়, ঠিক না কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতগুলা ওহী নাজিল হয়েছিল এই ওহীর হেফাজতে ছিল স্বয়ং আল্লাহ। সূরা হিজরের 17 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছে, আমি আসসালামু আলাইকুম, আসেন বসেন। সূরা হিজরের 17 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আমার ওহীকে হেফাজত করার জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। তো যেখানে ওহী হেফাজত করার দায়িত্বে স্বয়ং আল্লাহ, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন যতগুলো ওহী নাজিল হয়েছিল এই ওহীগুলো কোরআনে যখন সংকলন করা হয়েছিল, একটা ওহী কোরআনের বাইরে যদি থেকে যায় তাহলে হেফাজত মানে কি? রক্ষা করা। ওহীকে হেফাজত করার দায়িত্বে স্বয়ং আল্লাহ, সেখানে তার গাফিলতি প্রমাণ হয়ে যায়। এমনকি আল্লাহ পাকের পরে মিথ্যা আরোপ না করি, যারা আল্লাহ পাকের পরে মিথ্যা আরোপ করে তারাই সবচেয়ে বড় জালিম। সূরা হুদের 18 নম্বর আয়াত। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতগুলো ওহী নাজিল হয়েছিল সমস্ত ওহী এই কোরআনের ভিতরে আছে, এতে কোনো সন্দেহ নাই। যারা যারা সন্দেহ করবে তাদের ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে, তারা আল্লাহর পরে মিথ্যা আরোপকারী হিসাবে গণ্য হবে, বিধায় তারা জালিমে গণ্য হয়ে যাবে। কাজে এমনটা না করি, আমরা সবসময় বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতগুলো ওহী নাজিল হয়েছিল সমস্ত ওহী এই কোরআনের ভিতরে আসছে। এই জন্য এই কিতাবটাকে কোরআন বলা হয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাবটা বলতে ওই কিতাবকে বলা হয়েছে যার নাম ফুরকান বা কোরআন বলা হয়েছে। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্যকারী, যার যেটা হচ্ছে ফুরকান। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছে এই সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। এই জন্য বলি সূরা কাসাসের 85 নম্বর আয়াতেও বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিধানস্বরূপ এই কোরআন দেওয়া হয়েছে। এই কোরআন শব্দ এসেছে, তাহলে এই কোরআন বলতে যে কিতাবটা আমরা বর্তমানে কোরআন পুস্তক হিসাবে পাচ্ছি এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কোরআনের বাইরে যারা এখন বিশ্বাস করেন তাদের বিশ্বাসটা কিন্তু ওইরকম হয়ে যাচ্ছে যে আল্লাহর পরে মিথ্যা আরোপ করা হয়ে যাচ্ছে। এই জন্য হাদিসে কুদসি বলে যে কথাগুলো আল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনের বাইরেও কিছু ওহী আছে, এই কথাগুলো যারা বলছে তাদের যুক্তি খণ্ডন করার জন্য আমি আরেকটা লজিক এখানে দাঁড় করাতে চাচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে ওহী নাজিল হয়েছে সাথে সাথে সাহাবারা সেটা মুখস্থ করেছে, অনুসরণ করেছে। এরকমভাবে কোরআনের ভিতরে আসছে, হে নবী আপনি ওহী অনুসরণ করেন। ওহী কিন্তু অনুসরণ করতে বলা হয়েছে, তখন সমস্ত সাহাবারা এই ওহীটা মুখস্থ করেছে। প্রথম থেকে যতগুলা ওহী নাজিল হয়েছে সমস্ত ওহীগুলা অসংখ্য হাফেজ দ্বারা মুখস্থ করা হয়েছিল। এই হাফেজগুলা যখন এরকম কোরআন সংকলন করা হলো, আবু বকরের সময়, খলিফা আবু বকরের সময় সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন সংকলনের
দায়িত্ব 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এই কোরআনের হেফাজত মানে এই কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কিন্তু এমনটি বলা হয়েছিল, একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন এরকমভাবে নবী মুহাম্মদ ওহিগুলাকে লিপিবদ্ধ করা হতো, হাফেজ দ্বারা মুখস্থ করা হতো, এরকম বিভিন্ন জায়গায় কাগজে বা বিভিন্ন জায়গায় এরকম লিপিবদ্ধ করা হতো ওহি, আর সে ওহিগুলাকে হাফেজরা মুখস্থ করত। অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও লিপিবদ্ধ করা হতো। একদা এই খবর পাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নিষেধ করে দিল, দেখো আমার কথা তোমরা লিপিবদ্ধ করবে না, কারণ আমার কথা দ্বীনের কোনো দলিল নয়। কারণ এই কথাটা যদি লিপিবদ্ধ হয় তাহলে কোরআন যখন সংকলন করা হবে তখন কোনটা কোরআনের ওহি আর কোনটা আমার নিজের কথা, এইটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে। কাজে আমার কোনো কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে যাচ্ছে, আমার কোনো কথা দ্বীনের জন্য লিপিবদ্ধ করো না, কারণ এই দ্বীনের দলিল একমাত্র কোরআন। এর ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে বলা হয়েছে যে দ্বীনের দলিল একমাত্র কোরআন, এই কোরআনের বাইরে দ্বীনের কোনো দলিল নয়। কাজে আমি যে সমস্ত কথাগুলা বলছি এই কথাগুলা তোমরা লিপিবদ্ধ করো না, করলে পারে যখন কোরআন সংকলন করা হবে তখন কোনটা আল্লাহর ওহী আর কোনটা আমার কথা এটা গুজামিল হয়ে যায়, পার্থক্য করার কোনো সুযোগ থাকবে না। এই যুক্তিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই লিপিবদ্ধ করা হয় নাই। এরকম যখন কোরআন সংকলন করা হলো তখন বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করা যে সমস্ত লেখাগুলা ছিল ওইগুলাকে এক জায়গায় নিয়ে আসা হলো। আর পাণ্ডুলিপি যখন কমপ্লিট হয়ে গেল তখন অসংখ্য হাফেজ দ্বারা বারবার এই কথাগুলোকে জাস্টিফাই করে পড়ে মিলিয়ে দেখা হয়েছে। কাজে এই কোরআনের বাইরে কোনো ওহী থাকার কোনো সুযোগ নাই। এমনটি যারা বলছে এই কোরআনের বাইরেও কিছু ওহী আছে, এগুলা মারফত, এগুলা এরকমভাবে অনুসরণ, ইজমা কিয়াস ফতোয়া হাদিস এইগুলা সেখান থেকে আসছে, কথাগুলা যদি ঠিক হয় তাহলে পারে পরস্পর বিরোধী কথা হয়ে যায়। এই ইজমা কিয়াস ফতোয়া হাদিস, এই হাদিসে কুদসির ব্যাপারে যে সমস্ত কথাগুলো আসছে, সূরা বাকারার 79 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। কাজে এই কোরআনের বাইরে যে সমস্ত ইসলামী কথাবার্তাগুলো আছে এগুলা সমস্ত বর্জনীয়। এগুলা নিজ হাতে লেখা ফজলে আমের বিভিন্ন এরকম হাদিসে কুদসি, ইজমা কিয়াস ফতোয়া হাদিস, এইগুলা দ্বীনের কোনো দলিল নয়। দ্বীনের দলিল একমাত্র কোরআন। কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা জালেম, ফাসেক, কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। এই ব্যাপারে আমার অনেক ভিডিও চিত্র আছে, আপনারা সেগুলাতে লক্ষ্য করে বুঝতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি। আমরা এখন কোরআনের পরে যদি আসি তাহলে আমাদের কিছু কিছু জায়গায় অস্পষ্ট রয়েছে। এই কোরআনের ভিতরে 2 ধরনের আয়াত এসেছে। এক ধরনের আয়াত হচ্ছে অস্পষ্ট, আর এক ধরনের আয়াত হচ্ছে স্পষ্ট। স্পষ্ট আয়াতগুলোকে যারা অস্পষ্ট বলে চালায় তারাও কিন্তু আয়াতের ব্যর্থতা নিয়ে আসে। যেমন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে অস্পষ্ট আয়াত, এগুলো একটা বিষয়। আর ওয়াজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, এটা স্পষ্ট কথা। আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা স্পষ্ট কথা। হজ করো, যাকাত দাও, এরকম এগুলো স্পষ্ট কথা। এই স্পষ্ট কথাগুলোকে বিভ্রান্তি করে যারা অস্পষ্ট আয়াতের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে এগুলোকে বর্জন করে, আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে, ওয়াজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করার আয়াতগুলিকে যারা ব্যর্থ করছে তাদের ক্ষেত্রে সূরা হজের 51 নম্বর আয়াতে দেখেন যে যারা কোরআনের আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম রয়েছে। তাহলে এই কোরআনের ভিতরে ওয়াজুদুলে আদামা, আদমের দিকে সেজদা করো, এই কথাটা যারা ব্যর্থ করার চেষ্টা করছে তারা কিন্তু আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার চেষ্টা করছে। অনেক সময় আয়াতের উদ্দেশ্য কী ছিল এটা কিন্তু লক্ষ্য করা যায়। আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, গবেষণামূলক বিষয়গুলো আপনাদের সমাজে দিতে চাচ্ছি। উদ্দেশ্য একটা কিছু আছে, উদ্দেশ্যটা যদি না থাকতো তাহলে
ওয়াসজুদুলে আদামা, আদমের নিমিত্তে আদমের দিকে সেজদার ঘটনাটা ঘটেছিল কি বেহেশতের ভিতরে। বেহেশতের ভিতরের ঘটনাটা সর্বশেষ নবী এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের ভিতরে ওহী আকারে কেনই বা আসলো? যদি এই আয়াতের কোনো কার্যকারিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রযোজ্য না হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে ভিতরে এই আয়াতের আসার উদ্দেশ্যটা কী ছিল? এটা তো বেহেশতের ভিতরকার ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল ইউসুফের 11 ভাই পিতামাতা, সেইখানকার ঘটনা। এই ঘটনাগুলা, এটার বাস্তবতা, প্রেক্ষাপট, এটার উদ্দেশ্য, এটার কার্যকারিতা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের সাহাবাদের জন্য কোনো প্রয়োজনীয়তা উদ্দেশ্যমূলক না থাকতো, তাহলে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতর, কোরআনের ভিতরে ওহীর মাধ্যমে 8টা জায়গায় বলছে। দেখেন, আমি আয়াত নম্বর উল্লেখ করে বলছি, একাধিকবার এসেছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। এটার উদ্দেশ্য আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে সালাত কায়েমের গাফিলতি ছিল, তাই কিন্তু বারবার বলা হয়েছে। আপনার পিতা যখন আপনাকে একটা নির্দেশ করে, আপনি সেটাতে ব্যর্থ করছেন, তাই আপনার পিতা বারবার বলছে তুই অমুক কাজটা করছিস না কেন, লেখাপড়াটা ভালো করে করছিস না কেন, লেখাপড়া কর, স্কুলে যা, কলেজে যা। বারবার বলার উদ্দেশ্য কি? আপনার গাফিলতি হচ্ছে, তাই আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা বারবার বলা হয়েছে কোরআনের ভিতরে। কারণ সালাত কায়েমের যে উদ্দেশ্য ছিল, তৎকালীন সময়ের সাহাবাদের ভিতরে গাফিলতি ছিল বিধায় ওটা বারবার এসেছে। আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টাও কোরআনের ভিতরে বারবার এসেছে। তার উদ্দেশ্য হচ্ছে, এই জায়গায় অনেকেই শয়তান দ্বারা আক্রান্ত হয়ে এরকম বিভ্রান্ত করেছিল। সূরা আরাফের 16 নম্বর আয়াত দেখেন, এই সিরাতুল মুস্তাকিম, আদম সেজদার পথে ইবলিস চতুর্দিক থেকে বাধা দেবে, সম্মুখ ভাগ থেকে, পিছন ভাগ থেকে, ডাইনে থেকে, বামে থেকে বাধা দেবে, যার জন্য এই সাধারণ মানুষ কিন্তু আদম কাবাই সেজদার থেকে গাফিলতি হচ্ছিল। তাই কিন্তু আয়াতের প্রেক্ষাপটে বারবার বলা হয়েছে। যদি শুধু বেহেশতের ভিতরের ঘটনাটাকে উল্লেখ করে জানানোর অবগতির জন্যই যদি আয়াত আসতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাটা একবার এসেছে যে তাকে চড়ক গাছে উঠে ইমান পরীক্ষা করার জন্য আগুনের ভিতরে নমরুদ ফেলে দিয়েছিল, নমরুদের ঘটনা একবার এসেছে। অথচ আদম সেজদার ঘটনাটাও একবার হলেই যথেষ্ট ছিল, 8 বার এসেছে এই কোরআনের ভিতরে। তাতে প্রমাণ হচ্ছে যে তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে এই সেজদার গাফিলতি ছিল। এই গাফিলতিটা এড়িয়ে গিয়ে বারবার বলার মাধ্যমে তারা যেন এটার বাস্তবতা আনয়ন করে, এটাই ছিল ওই সমস্ত আয়াতের উদ্দেশ্য। আমি শুধু বলতে চাচ্ছি, সূরা বাকারার 34 নম্বর আয়াত করে দেখেন, এখানে বলা হয়েছে ওয়াসজুদুলি আদামা। সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছে ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো। সূরা হিজরের 29 নম্বর আয়াত দেখেন, সূরা কাফের 50 নম্বর আয়াত দেখেন, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত দেখেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দেখেন। ইউসুফের 11 ভাই পিতামাতা সহ ইউসুফকে সেজদা করেছিল। এরকমভাবে সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিসু। সমস্ত ফেরেশতারা আযাবের ভয়তে সেজদা করলো, ইবলিস এখানে সেজদা করলো না। এখানে আযাবের ভয়তে সেজদা করলো কথাটার উদ্দেশ্য ছিল, তোমরা যারা আদম কাবাই সেজদার থেকে বিরত থাকছো, তাদের জন্য এরকম আযাব গজবের ভয় রয়েছে। তোমাদের যদি আযাব গজবের ভয় থাকে, তাহলে যেমনটিভাবে ফেরেশতারা সেজদা করেছিল, তেমনটিভাবে সেজদার মাধ্যমে তোমরা এটারে বাস্তবায়ন করো। আযাব থেকে যদি বাঁচতে চাও, আমার উদ্দেশ্য ওখানে নয়। আমার উদ্দেশ্য ছিল এই কোরআনের কোনো একটা আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করে, তাদের জন্য যদি শাস্তি হয়, তাহলে তৎকালীন সময়ে এই কোরআনের ভিতরে 8টা সূরার ভিতরে 8টা আয়াতের ভিতরে এটা বারবার বলার একটা উদ্দেশ্য তো আল্লাহর ছিল, কি গো নাজমুল, ছিল না? সেই উদ্দেশ্যটা ব্যর্থ করছি। আমাদের সময় এইভাবে যে ফেরেশতাদের জন্য এই সেজদা বৈধ ছিল, আমাদের জন্য বৈধ নয়। আরে ফেরেশতাদের জন্য বৈধ ছিল, এই কথাটা যারা স্বীকার করে, আমি যদি একটু উল্টিয়ে বলি, অ্যারাবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো এদিক দিকে যাওয়া যায়, আবার বিপরীতেও তো আসা যায়, একই তো পথ। এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এরকম মানুষের জন্য যেটা বৈধ, ফেরেশতাদের জন্য সেটা বৈধ, আর ফেরেশতাদের জন্য যেটা বৈধ, মানুষের জন্য সেটা বৈধ। আবার যদি এমনটা বলি,
মানুষের জন্য যেটা অবৈধ ফেরেশতাদের জন্য তো সেটা অবৈধ। কি ডাক্তার সাহেব? মানুষের জন্য যেটা অবৈধ ফেরেশতাদের জন্য কি সেটা বৈধ হবে গো? তাহলে ফেরেশতারাও মোমেন, মানুষও মোমেন, মমিনের বিধান তো হবে একই রকম। আমি শুধু বলতে চাচ্ছি সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, সততা, জিনা এগুলা মানুষের জন্য অবৈধ। তাহলে নিশ্চয়ই সুদ, ঘুষ, জিনা, মিথ্যা, অহংকার এগুলা ফেরেশতাদের জন্য অবৈধ। তাহলে এমনটিভাবে যদি ফর্মুলায় ফেলে দিই তাহলে ফেরেশতাদের জন্য যেটা অবৈধ মানুষের জন্য সেটা অবৈধ, আর মানুষের জন্য যেটা অবৈধ ফেরেশতাদের জন্য সেটা অবৈধ, আর ফেরেশতাদের জন্য যেটা বৈধ মানুষের জন্য সেটা বৈধ। আমি বিএসসি ম্যাথমেটিক্সের ছাত্র, বিএসসি পাস করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। যারা অঙ্ক বোঝেন তারা কিন্তু এই ফর্মুলায় আমার ফর্মুলাটা একটু মুখস্থ করে নেন গো নাজমুল ডাক্তার সাহেব, গফুর ডাক্তার সাহেব, আপনারা তো ডাক্তারি পাস করে তো ডাক্তারি হচ্ছেন। ফর্মুলাটা এমনটা, ফেরেশতাদের জন্য যেটা বৈধ মানুষের জন্য সেটা বৈধ, মানুষের জন্য যেটা বৈধ ফেরেশতাদের জন্য সেটা বৈধ, ফেরেশতাদের জন্য যেটা অবৈধ মানুষের জন্য সেটা অবৈধ, আর মানুষের জন্য যেটা অবৈধ সেটা ফেরেশতাদের জন্য অবৈধ। তাই ফেরেশতাদের জন্য আদম সেটা বৈধ, এই ফর্মুলায় প্রমাণ হয় মানুষের জন্য ওটা বৈধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। বিসমিল্লাহির হাজিরিন, আমার ওয়াজের উদ্দেশ্য ছিল সূরা বাকারার 4 নম্বর আয়াতে যেটা বলছে উনজিলা মিন কাবলিকা ওয়া উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিকা আমানু উনজিলা মিন কাবলিকা, তোমার পরে নাজিলকৃত বিষয় এবং তোমার পূর্বে নাজিলকৃত বিষয়ে যারা বিশ্বাস করলো। আমি এতটুকুই বলতে চাচ্ছি, যদি আমাদের মোমেন হতে হয় তাহলে পবিত্র কোরআনের ভিতরে কোনো একটা আয়াতকে আপনি বাদ দিতে পারবেন না। যদি আয়াতকে বাদ দেন তাহলে কিন্তু আপনি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সমস্ত আয়াত নাজিল হয়েছিল এইটাতে আপনি অবিশ্বাস করেছেন হয়ে প্রমাণ হয়ে যাবে। এখন আপনি আরেকটু যদি সভাপতি সাহেবের কাছে সময় নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি, একটু যদি সময় দেন আপনারা, আমি একটা বিষয়ে গভীরভাবে গবেষণামূলক কথাটা এই মাহি ডায়াগ্রামে দিতে চাই। এখন বর্তমানে আমার ওয়াজ শুনে আপনি একজন কলেজের ছাত্র, এমএসসি পাস করেছেন কিংবা পড়াশোনার ভিতরে অনার্সে আসেন, আসিফুল গবেষণামূলক ওয়াজ শুনে আপনি মস্তিষ্ক থেকে সমস্ত ইজমা কিয়াস ফতোয়া হাদিস ডিলেট করে দিয়ে কোরআনের পরে আপনি ঈমান আনলেন, কোরআন অধ্যয়ন করবেন। এমনটিভাবে মনোযোগ দেওয়ার পরে আপনি কোন কোন জায়গায় অসুবিধা পড়ছেন, কোন কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে, আমি সংক্ষিপ্ত পরিসরে সেই কথাগুলো তুলে ধরতে চাই। বর্তমানে বাংলা অনুবাদের ভিতরে কয়েকটা জায়গায় এরকম সমস্যা রয়েছে, আমি সেইগুলা কথা শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতে চাই। তার ভিতরে হয়তো সমস্ত কিছু পারবো না, অল্প কয়েকটা বিষয় আমি বলতে চাচ্ছি। সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যারা কাফের হয়ে গিয়েছে তাদেরকে তুমি সতর্ক করো আর না করো উভয় সমান। এখানে সাওয়া শব্দ আসছে, সাওয়া শব্দের অর্থ হচ্ছে সমান সমান, অর্থাৎ সতর্ক করা আর সতর্ক না করা উভয় সমান। এখানে সমান সমান অর্থে সাওয়া শব্দ আসলো। ঠিক একইভাবে দেখেন এই সাওয়া শব্দ পবিত্র কোরআনের ভিতরে যতগুলো আয়াতে এসেছে, সাওয়া মানে সমান সমান অর্থ করা লাগবে। যদি সাওয়া শব্দের অর্থ কোথাও সমান সমান করা হইলো আর কোথাও অন্যরকম করা হইলো তাহলে আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হলে কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত আমি এখন একটু একটু করে বোঝাতে চেষ্টা করি। সূরা হিজরের 29 নম্বর আয়াত দেখেন, ফাইজা সাওয়াইতু, এখানে সাওয়া শব্দ আসছে। ফাইজা মানে যখন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলা হয়েছে যে লাকাদ খালাকনাল বাশারিম মিন সালসালিম মিন হামাইম মাসনুন সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি
বিশুষ্ক কর্দমের শুষ্ক মৃত্তিকা থেকে যখন বাসার মানে মানুষ সৃষ্টি করা হইবে, ফাইজা যখন উহার গঠন সম্পূর্ণ করা হইবে, সাওয়াই তুহু সমান সমানভাবে সমান সমান করে যখন ওই দেহ সমান সমান করা হবে, নাফাকতু ফিহি মির রুহি ওয়াতে আমার রুহু ফুৎকার করা হইবে। আয়াতের তফসির করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই আয়াতেও সাওয়া শব্দ এসেছে। সূরা বাকারার 6 নম্বর আয়াতে সাওয়া শব্দের অর্থ যদি সমান সমান অর্থ করা হয়, তাহলে সূরা হিজরের 29 নম্বর আয়াত এবং সূরা সাদের 72 নম্বর আয়াতে যে সাওয়া শব্দ এসেছে, এখানে যদি সমান সমান অর্থ করা হয় তাহলে অর্থটা কেমন হয় গো? যখন আদমের দেহ সমান সমান করা হবে তখন উহাতে আমার রূহ ফুৎকার করা হবে। এখন যদি বেকাতারা থাকে, সমান সমান না হয়, তাহলে কিন্তু রূহ ফুৎকার করা হচ্ছে না। কাম টু দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ দ্য লজিক অফ ইম্পর্টেন্ট লজিক অফ দ্য হলি কোরআন। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সমান সমান করা হয় নাই ততক্ষণ পর্যন্ত, তার আগে যদি রূহ ফুৎকার করে, তাহলে আয়াতে বলা হলো ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রুহি, আগে দেহটা সমান সমান করে গঠন সম্পূর্ণ করার পরে আল্লাহ নিজ রূহ ফুৎকার করা হয়েছে। এখন সমান সমান অর্থ কেমনটা গো রাসেল? তুমি তোমার বাপ যেমন তুমি তেমন, তাহলে বাপের সমান সমান করে তোমার দেহ তৈরি। তোমার বাপের 2 হাত ছিল, তোমারও 2 হাত, তোমার বাপের 2 পা, তোমারও 2 পা, এরকমভাবে বলতে গেলে সময় লাগবে। তো তোমার বাপ যে তুমি যেমন, তোমার বাপ যেমন, তোমার দাদা যেমন, তোমার বাপ যেমন, এইভাবে সমান সমান বলতে গেলে চলে যাচ্ছে হাবিল কাবিল। আদম যেমন হাবিল কাবিল তেমন, সমান সমান তো এইভাবে আসে গো। এখন আদমের তার বাপ নাই, আদম কার সমান সমানে তৈরি হলো? এই আদমের তৈরির ক্ষেত্রে সমান সমান কথা কেন আসলো? হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? এটার কারণ কি? অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত আলেম উলামা, মৌলানা মুফতি সাহেবের কাছে আমি হাসিবুল সির জিজ্ঞাসা, আপনারা এটার উত্তর দিয়ে যান। আদম তৈরির সময় সাওয়া শব্দ আসার কারণ কি? সূরা ইনফিতরের 6-7 নম্বর আয়াত দেখেন, ফা সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ু সূরাত, আল্লাহ নিজ সূরাতের সমান সমান করে সামঞ্জস্য করে মানুষ তৈরি করেছে। আদমের তার বাপ ছিল না হাবিল কাবিল, আদম যেমন হাবিল কাবিল তেমন, আইয়ু মানে যেমন তেমন, এখানে যেমন তেমন শব্দ দিয়ে প্রমাণ করেছে আদম যেমন হাবিল কাবিল তেমন। এখন আদমের নাই, আদমের আগে তো আর কোনো ব্যক্তি ছিল না, সেখানে কেন যেমন তেমন শব্দটা আসলো, সাওয়া শব্দ আসলো? তার মানে ওইদিকে আল্লাহ রব্বুল আলামিন দণ্ডায়মান ছিল, সেই আল্লাহ রব্বুল আলামিনের আকৃতির সমান সমান করে এই মানুষকে তৈরি করা হয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত সৌন্দর্যর ভিতরে অতি উত্তম সৌন্দর্য তো আল্লাহর, সেই অতি উত্তম সৌন্দর্য দিয়েই কিন্তু মানুষ তৈরি করা হয়েছে। সূরা 3-এর 4 নম্বর আয়াত খুলে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানা তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মানুষকে অতি উত্তম সুরতে তৈরি করেছি। এখানে সুরত শব্দ আসছে, তাহলে লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকবীম, আমি মানুষকে অতি উত্তম স্রোতের অনুকরণের মধ্য দিয়ে তৈরি করেছি। তার মানে আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি, এই কথাটাকে ব্যর্থ করার জন্য সাওয়ার শব্দ আসছে সূরা বাকারার 6 নম্বর আয়াতে, এটা সমান সমান অর্থ করা হইল। অথচ সূরা হিজরের 29 নম্বর আয়াতে সাওয়ার শব্দ আসলো, সেখানে সুঠাম করার অর্থ দিলে। সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখেন, এখানে বলা হয়েছে সুঠাম, সমান সমান বলা হয় নাই। এরকমভাবে সূরা ইনফিতরের 6 নম্বর 7 নম্বর আয়াতে বলা হয়েছে ফা সাওয়াকা, হ্যাঁ, অতঃপর তোমাকে সমান সমান করা হবে। ফা আদালাকা, আদালা আদল মানে কি জানেন? এই বাড়ির আদলে এই বাড়ি তৈরি, তার মানে সামঞ্জস্য করে, আল্লাহর নিজ স্রোতের সামঞ্জস্য করে সমান সমান করে এই মানুষ তৈরি করেছে। এই স্রোতটা আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ পাকের দেওয়া আমানতের উদ্দেশ্য বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকুই বলতেছি, আমার আয়াতের উদ্দেশ্য ছিল এই কোরআনের ভিতরে অনুবাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় ভুল আছে আমি শুধু সেটা দেখাই দিলাম। এবার নাম্বার 2 দেখেন,
গায়েবের ব্যাপারেও কিন্তু এরকমভাবে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে রহমানু বিল গায়েব, এখানে বিল গায়েব শব্দ দিয়ে বিল গায়েব শব্দটাকে আল্লাহর সাথে সংযোগ করা হয়েছে। গায়েব শব্দের সম্পর্কটা যদি আল্লাহর সাথে করা হয় তাহলে এই কোরআনের ভিতরে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহ গায়েব। বিল গায়েব শব্দটাকে যদি আল্লাহর সাথে অর্থ করা হয় তাহলে আল্লাহ গায়েব ছিল, এটা প্রমাণ হয়ে যায়। রহমান ও বিল গায়েব, রহমান গায়েবের প্রতি যাদের আল্লাহকে গায়েব বলা হয়েছে, এই আয়াতে যদি আল্লাহকে গায়েব প্রমাণ করা হয় তাহলে সূরা আরাফের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ গায়েব নয়। তাহলে পরস্পর বিরোধী হয়ে গেল আয়াত। এক আয়াতে বলছে গায়েবের সম্পর্কটা আল্লাহর সাথে, গায়েব শব্দের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ আল্লাহ গায়েব নয়, সূরা আরাফের 7 নম্বর আয়াত। আবার সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আপনারা বলছেন আল্লাহকে গায়েবভাবে ভয় করতে হবে, কথাটা এমনটা নয়, বরং সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের উদ্দেশ্য ছিল রহমান ও বিল গায়েব। আল্লাহ পাকের রহমানের কিছু গায়েব বিষয় আছে, যেটা গায়েব মানে অনুপস্থিত বিষয়, যেমন মৃত্যুর আযাব, মৃত্যুর মুহূর্তটা অনুপস্থিত, মৃত্যু তোমার হবে, এই অনুপস্থিত গায়েব বিষয়, এটারে ভয় করতে বলা হয়েছে। মৃত্যুর পরে আযাব গজব আছে, আলমে বরজকের ভিতরে সিজ্জিনে যায় আযাব গজব আছে, সেই সিজ্জিনের আযাব গজবটা হচ্ছে গায়েব বিষয়, এটারে ভয় করতে বলা হয়েছে। হাসরের কঠিন মুসিবতের দিনে তোমার এরকমভাবে শাস্তির ব্যবস্থাপনা রয়েছে, পেরেশানি রয়েছে, সেই গায়েব বিষয় হাসরের সেই আযাব, সেইটারে ভয় করতে বলা হয়েছে। এরকম দোজকের প্রতি যে ভয়, দোজকের আযাবের প্রতি ভয়, এই দোজকের আযাবটা হচ্ছে গায়েব বিষয়। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে রহমান ও বিল গায়েব, রহমানের কিছু গায়েব বিষয়ের প্রতি ভয় করতে বলা হয়েছে। এটা রহমান বা আল্লাহকে গায়েব প্রমাণ করা হয় নাই। এইভাবে কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলো পরস্পর বিরোধী আছে, এগুলা গবেষণা না করে আপনি বলতে পারবেন না। এরকমভাবে আমি আরেকটু কথা বলে এই কথা শেষ করব। এরকমভাবে সূরা জুমার 68 নম্বর আয়াতে বলছে যে এই প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষ মারা যাবে, কুল্লু শাইন হালাকু, সূরা কাসাসের 88 নম্বর আয়াত। তাহলে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত কিছু মারা গেল, আর প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পর দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে সবাই জীবিত হয়ে আল্লাহর কাছে চলে গেল। তাহলে রোজ কিয়ামতের আগে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় যারা মারা গেল তাদের কয়বার মৃত্যু হইল গো? একটু অঙ্কের হিসাবে বলেন তো। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে যারা মারা গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে জীবিত হইল, আল্লাহর কাছে চলে গেল, আর কোনো মরণ আছে নাকি? তাহলে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় যারা মইল, কয়বার মইল গো? একবার। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় মারা গেল, আবার দ্বিতীয় সিংহায় ফুঁক দেয় জীবিত হইল, সরাসরি আল্লাহর কাছে চলে গেল, আর তো তার মৃত্যু হচ্ছে না। তাহলে কয়বার মৃত্যু হইল গো? এখানে দুইবার মৃত্যু। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় যাদের মৃত্যু হইল, আর পরে আর মৃত্যু হচ্ছে না, তাহলে কয়বার মৃত্যু হইল? একবার। অথচ এরকমভাবে 40 নম্বর সূরার 11 নম্বর আয়াত দেখেন, সূরা মুমিনের 11 নম্বর আয়াতে বলা আছে তোমাদেরকে দুইবার মৃত্যু, দুইবার জীবন দেওয়া হয়েছে। তাহলে দুইবার মৃত্যু কথাটা ওই আয়াতে লেখা হইল, অথচ সূরা জুমার 1 নম্বর আয়াত দিয়ে প্রমাণ, 68 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হইল দুইবার মৃত্যু হইল না, ওই লোকের মৃত্যু হইল তো একবার। তাহলে আয়াতের সাথে ভুল হয়ে গেল না? এরকমভাবে দুইবার মৃত্যু প্রমাণ করতে হলে আমি আরেকটা জায়গায় চলে যাই। আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে মৃত্যু হইল কয়বার? একবার। আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার পরে, আদম আলাইহিস সালামের মৃত্যু হওয়ার পরে তিনি তো নবী, তিনি তো আল্লাহর দরবারে চলে গেল, আর তো তার কোনো মৃত্যু নাই। আদম আলাইহিস সালামের মৃত্যু কয়বার হইল গো? একবার। তাহলে সূরা মুমিনের 11 নম্বর আয়াতে যে বলল দুইবার মৃত্যু, দুইবার জন্ম, কথাটা মিথ্যা হয়ে গেল তো? আল্লাহ পাকের আয়াত তো মিথ্যা হবে না। এই জন্য একটু গবেষণামূলক ইলহামলব্ধ জ্ঞান দিয়ে আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত দেখেন, আদমের ক্ষেত্রে বলা হয়েছে, আমি আরেকটু লজিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত আলেম উলামা মাওলানাদের কাছে বলতে চাই, এই কোরআনের কোন একটা আয়াত
শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উম্মতের জন্য প্রযোজ্য নয়, সমস্ত ইনসানের জন্য প্রযোজ্য। সেটা যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, এই কোরআনের সমস্ত প্রেক্ষাপটটা সমস্ত ইনসানের জন্য প্রযোজ্য। তাহলে সূরা বাকারার 28 নম্বর আয়াতটা যদি আমি মনে করি, সূরা মুমিনের 11 নম্বর আয়াতটা যদি মনে করি, সেটা আদমের জন্য প্রযোজ্য এবং সেটা এই রোজ কিয়ামতের আগে যাদের মৃত্যু হইল তাদের জন্য প্রযোজ্য। আমি যদি সূরা বাকারার 28 নম্বর আয়াতটাকে আদমের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি, এখানে বলা হয়েছে তোমরা তো মৃত্যু ছিলে। সূরা বাকারার 28 নম্বর আয়াত করে দেখেন, তোমরা তো মৃত্যু ছিলে। মৃত্যু কথার অর্থ কি? এখানে একটা ইট পড়ে আছে আর একটা বিড়াল মরে পড়ে রয়েছে, দুটোই কিন্তু নির্জীব। মৃত্যু বিড়ালের যে লাশ, ওটার কি জীবন আছে? তাহলে ওটাও নির্জীব। একটা ইট পড়ে আছে, ইটটাও কিন্তু নির্জীব। কিন্তু এটা মৃত্যু ইট বলবেন নাকি কেউ? মৃত্যু শব্দ না বলায় প্রমাণ হয় এই ইটের আগে কোনো জীবন ছিল না। আর এটা মৃত্যু বিড়াল, এই মৃত্যু কথাটাই প্রমাণ করে বিড়ালের আগে জীবন ছিল। তাই এখানে মৃত্যু শব্দ আসলো। আদমের ক্ষেত্রে যদি সূরা বাকারার 28 নম্বর আয়াতটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে আদমের তো এরকম, তুমি তো মৃত্যু ছিলে, মৃত্যুর থেকে তোমাকে জীবিত করা হয়েছে, আবার মৃত্যু দেওয়া হবে, আবার জীবিত করা হবে, শেষে আল্লাহর কাছে যাবে। আদমের ক্ষেত্রে যদি এই আয়াতের প্রেক্ষাপটটা নিয়ে আসা হয়, তাহলে আদমের সৃষ্টির আগে ওই আত্মাটা আর একটা দেহে ছিল, সেখান থেকে মৃত্যু দেওয়ার পরেই আদমের ভিতরে এসেছে। এই জন্য সূরা লুকমানের 28 নম্বর আয়াত খুলে দেখেন, একটা জীবের মৃত্যু আর উত্থান, একটা মানুষের মৃত্যু এবং উত্থান একই রকম। আদম সৃষ্টির আগে জীব জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, বানর, শিয়াল, কুত্তা, বিড়াল ছিল। সেই জায়গা থেকে একটা জীবের মৃত্যু হয়ে সেই আত্মাটা আদমের দেহের ভিতরে দেওয়া হয়েছে। এই জন্য আদমের দেহের আগে আর একটা মৃত্যু ছিল, সেই মৃত্যু থেকে তোমাকে জীবিত করা হয়েছে। তোমাকে পুনরায় মৃত্যু দেওয়া হবে, আবার পুনরায় জীবিত করা হবে। সেক্ষেত্রে আদমের 2 বার মৃত্যু হয়ে গেল। এরকমভাবে জন্মান্তরে আমরা আসছি। সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা জুমার সম্ভবত 6 নম্বর আয়াত, এরকমভাবে সূরা আরাফের 189 নম্বর আয়াত খুলে দেখেন, এক একটি জীব থেকে এক একটি মানুষ তোমাদেরকে তৈরি করা হয়েছে। ওই জীবের যে সঙ্গী ছিল তা থেকেই তোমার স্ত্রী তৈরি করা হয়েছে। আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, একটু উপমা দিয়ে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি। প্রত্যেকটা জীবের কিন্তু স্ত্রী পুত্র, স্ত্রী নর নারী আছে না? বানরের কিন্তু পুরুষ বানর, স্ত্রী বানর আছে, মহিষের গরুরও এরকম আছে না? তো একটি বানর, মনে করেন পুরুষ বানরটা মরে হইল আদম, মনে করো কথাটা বলছি, ঠিক স্ত্রী বানরটা মরে হইল মা হাওয়া। তাহলে তাদের ভিতর থেকেই তো তাদের স্ত্রী আসলো। এরকমভাবে সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আরাফের 69 নম্বর আয়াত, 89 নম্বর আয়াতেও কিন্তু এমনটি বলা হয়েছে। 189 নম্বর আয়াত, যে এক একটি জীব থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে, এখানে এক একটি জীব থেকে বলা হয়েছে, নফস শব্দ এসেছে। এই আয়াতের বিভ্রান্তি আছে কোথায় দেখেন, আমি আমার তাফসীর করছিলাম কি কোরআনের ভিতরে কোন কোন আয়াতের বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তিগুলো নিরসন না করে দিলে, আপনি অনার্স মাস্টার ডিগ্রি পাস করেছেন কিন্তু কোরআনের অ্যারাবিকের পরে আপনার কোনো গবেষণা নেই, কোনো নলেজ নাই, কোনো ডিগ্রি নাই, আপনি তো যেমনটিভাবে অনুবাদ করা আছে তেমনটি পড়ে পড়ে হাসিপুতি রিওয়াজকে ব্যর্থ মনে করলেন। কিন্তু আসেন প্রেক্ষাপটটা এখানে কি বলা হয়েছে, ওখানে লেখা হয়েছে একটি ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ব্যক্তির আরবি হচ্ছে রাজুলুন, এখানে রাজুলুন শব্দ আসে নাই, এখানে নাফ শব্দ আসছে, ইনসান শব্দও আসে নাই। যদি বলা হয় একটি ইনসান থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, তাহলে একটি ইনসান বলতে তো মানুষ। এরকমভাবে মানুষ সৃষ্টির সময় বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ তৈরি করবো, এখানে ইনসান শব্দ আসছে। লাকাদ খালাকনাল বাশার মিন সালসালিম মিন হামাই মাসনুন, আমি বাশার তৈরি করব বিশেষ কদমে শুষ্ক মৃত্তিকা থেকে, কিন্তু নব শব্দ আসে নাই, এখানে বাশার শব্দ আসছে। আর সূরা নিসার 101 নম্বর আয়াত এবং সূরা আরাফের 189 নম্বর আয়াতে এখানে বাশার শব্দ আসে নাই, ইনসান শব্দ আসে নাই, রাজুলুন শব্দ আসে নাই, এসেছে হচ্ছে নব শব্দ। তাহলে ওই বানরটা হচ্ছে নবস,
স্ত্রী বানরটাও আরেকটা নফস। তোমার একটি বানরের নফস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তুমি তো মৃত্যু ছিলে, মানে ওই বানরের আত্মাকে বলা আছে হে আদমের আত্মারা তুমি তো মৃত্যু ছিলে, ওই বানরের দেহের ভিতর থেকে তোমাকে মৃত্যু করে আবার জীবিত করা হয়েছে, আবার মৃত্যু হবে, আবার এইভাবে জন্মান্তরেই চলে আসছি। আরেকটি বিষয় বলে আমি শেষ করব। এই জন্মান্তরের কথা বললে অনেকে বলে হিন্দু হয়ে গিয়েছে। হিন্দু কথাটা এখানে বলবে কেন? যেটা কোরআন বলছে সেটাই তো আমি বলছি। তাহলে তুমি যদি এটারে হিন্দুর দিকে নিয়ে যাও, তাহলে হিন্দুরা তো কোরআনের অনুসারী হয়ে যায়, কোরআনের মালিক হয়ে যায়। তা তো হতে পারে না। কোরআনের অনুসারী আমরাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা। তো কোরআনের কোনো আয়াতকে এরকম হিন্দু বলে চালিয়ে দিতে পারি না। বাস্তব সত্য কথা যেটা, আজকে আমি যখন স্টেশনে যাচ্ছি, আমার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সাহেব আমাকে প্রশ্ন করলো এই বিষয়টা কি। আমি বলছি যে মৃত্যুর পর আমাদের কি কি বিষয় হবে বড় ভাই আপনি বলেন তো। ওর বড় ভাইটা আমার ক্লাস ফ্রেন্ড, যেটা এটা অস্ট্রেলিয়ায় আছে, আমার খুব আদর করে। তারপরেও বললো যে চেয়ারম্যান সাহেবের দিকে আমি বলার পরে উনি বললো আচ্ছা মৃত্যুর পরে আমরা তো ইল্লিন আর সিজ্জিনে যাবো। আমি বললাম হ্যাঁ ইল্লিন আর সিজ্জিনে যাবেন। এরকমভাবে ইল্লিন এবং সিজ্জিন ভালো এবং মন্দ দুটো আছে না। বর্তমানে কিন্তু দেখেন ইনসান এবং জীব দুইটা আছে না, জীব জানোয়ার আছে। তো এরকমভাবে মৃত্যুর পরে ইল্লিন সিজ্জিন, হাসরের দিন দোজখ বেহেশত, দুইটা বিষয় না। কিন্তু একটা বিষয় দেখেন, কবরের ভিতরে কিন্তু দুইটা শব্দ আসে নাই, কবর আর অকবর, এরকম বিপরীত শব্দ। তো আপনার ইল্লিন সিজ্জিন বিপরীত শব্দ, দোজখ বেহেশত বিপরীত শব্দ। কবরের বিপরীত শব্দ কি? কবরে কোনো বিপরীত শব্দ আছে? তাহলে একজন মুমিন মরেও যাচ্ছে যে কবরে থাকছে, এখন কাফের মরেও সেই একই কবর। কবরের তো কোনো বিপরীত শব্দ নাই। কাজেই কবরের ভিতরে কোনো দুই প্রকারের বিষয় না। মৃত্যুর পরে দুইটা সাবজেক্ট, একটা ইল্লিন যেটা শান্তিময় জায়গা, আরেকটা সিজ্জিন যেটা শাস্তির জায়গা। আর কবরের ভিতরেও যদি কবরের আযাব আর কবরের শান্তির বিষয়টা থাকতো গো, তাহলে এখানেও কিন্তু বিপরীত শব্দ দুইটা আসতো। কবরের বিভ্রান্তিটা কিন্তু কোরআনের ভিতরে যে সমস্ত জায়গায় বলা রয়েছে কবর শব্দ, এখানে কিন্তু কবরের আযাবের কথা উল্লেখ নাই। কবর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সমাধিস্থল, যেটা মৃত্যুর পরে হয়। তো মানুষের মৃত্যু কখন হচ্ছে গো? যতক্ষণ পর্যন্ত এরকমভাবে সিংহায় ফুক দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আত্মার মৃত্যু হচ্ছে, কোনো আত্মার এরকমভাবে ধ্বংস হচ্ছে না। ধ্বংসের পরেই তো যাচ্ছে কবর। এরকমভাবে কুল্লু শাইন হালাকু, সমস্ত কিছু ধ্বংস হবে। এখানে হালাকু শব্দ এসেছে, এখানে কিন্তু মৃত্যু শব্দ আসে নাই গো। সূরা কাসাসের 88 নম্বর আয়াত, কুল্লু শাইন হালাকু, সমস্ত কিছু ধ্বংস হবে, এখানে হালাকু শব্দ আসলো। কুল্লু, এখানে মাউতা শব্দ আসে নাই। তাহলে যতদিন পর্যন্ত মানুষের আত্মার ধ্বংস না হচ্ছে ততদিন পর্যন্ত জীব থেকে জীব দিয়ে, দেহ থেকে দেহান্তরে চলে যাচ্ছে, জন্ম থেকে জন্মান্তরে চলছে। এর কোনো কবর হচ্ছে না। কবর জগৎ হবে। কবর প্রথমে হচ্ছে শুরু হয়েছে জীব জগৎ। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? সূরা আরাফের 172 নম্বর আয়াত দেখেন। আমি কোরআন গবেষণা করেছি বিদায় এই মাহিদা গ্রামে আমার আসার সুযোগ হয় নাই, এই জন্য আমি সুযোগ পেয়েছি, আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করছি। সূরা আরাফের 172 নম্বর আয়াত খুলে দেখেন, সমস্ত জীব জগৎ তৈরি করে জীবের ফাইল ক্লোজ করে দিল, আর কোনো জীবাত্মা তৈরি হবে না। সমস্ত জীবাত্মা যদি ফাইল ক্লোজ হওয়ার পরেও, স্বীকারোক্তি নেওয়ার পরেও যদি আবার কোনো জীবাত্মার সৃষ্টি হয়, তাহলে তো স্বীকারোক্তির বাইরে পড়ে যায়। কি ডাকতেছে তাই তো কথাটা? এমনটা তো হতে পারে না। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? সমস্ত জীব জগৎ তৈরি করে আল্লাহ পাক জীবের সৃষ্টির ফাইল ক্লোজ করে দিয়ে বলল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি? সমস্ত সৃষ্টি স্বীকার করে নিল, কাল বলে ইয়া রাব্বি, হা হা আপনি আমাদের রব। তাহলে সৃষ্টির ফাইল ক্লোজ হয়ে গিয়েছে। ওইটা ছিল জীব জগৎ। আর জীব জগতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদের কাছে এমনটি বলল যে আমি জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সূরা বাকারার 30 নম্বর আয়াত দেখেন। এই প্রতিনিধি সৃষ্টি করার মানসিকতা নিয়ে মানুষ তৈরি হইল। তাহলে বর্তমানে মানুষ তৈরি করার পরে দুইটা জগৎ, একটা হচ্ছে জীব জগৎ আর একটা হচ্ছে ইনসানিয়াত জগৎ। কয়টা জগৎ হইল? জীব জগতে কিন্তু কোনো ভাগ ছিল না, ঠিক ওখানেও একটা ছিল।
আর মানুষ তৈরির পরে জীবজগৎ, এই হাঁস মুরগি, গরু ছাগল মুরগি, এগুলো হচ্ছে জীবজগৎ। আর আমরা মানুষ আছে ইনসান জগৎ নাই, তাই তো? ঠিক এই জন্মান্তরে দুইটা ধারায় চলছে, ইনসানিয়াত জগৎ চলছে আর জীব জগৎ চলছে। জীব জগতের থেকে একটি মানুষ ইনসান জগতে আসছে, আবার ইনসান জগতে কর্ম ফলে আবার সে মানুষ জীব জগতে চলে যাচ্ছে। সূরা মাইদার 60 নম্বর আয়াত খুলে দেখেন, যাদের প্রতি, যারা আদমকে ভাই সেজদাকারী নয়, তাদের প্রতি, তাদের আদমকে ভাই সেজদা না করার কারণে ইবলিসকে লানত দেওয়া হয়েছে। সূরা বাকারার সূরা আরবের 12 নম্বর আয়াত দেখেন, এরকমভাবে সূরা আরবের ভিতরে আসছে, এরকম সূরা আরও অন্যান্য সূরার ভিতরে আসছে যে আদমকে ভাই সেজদা না করে ইবলিস লানত প্রাপ্ত হয়েছে। যারা যারা আদমকে ভাই সেজদাকারী নয় তারা লানত প্রাপ্ত, আর যাদের প্রতি আল্লাহ লানত করেছে তাদের প্রতি আল্লাহ রাগান্বিত। আর এই আল্লাহ লানত প্রাপ্ত আর রাগান্বিত ব্যক্তিদেরকে মৃত্যুর পরে কতককে শুয়োর কতককে বানর বানানো হবে। সূরা মাইদার 60 নম্বর আয়াত। তাহলে জীব থেকে মানুষ, মানুষ থেকে জীব, মানুষ থেকে জীব, জীব থেকে মানুষ। সূরা আরবে সূরা লুকমানের 28 নম্বর আয়াত খুলে দেখেন, একটি জীবের জন্ম মৃত্যু, উত্থান পতন, পুনর্জীবিত ঘটনা, একটা মানুষের জন্ম মৃত্যু পুনর্জীবিতের ঘটনাটা একই রকম। এই জন্য কবর প্রতিষ্ঠিত হবে তখন যখন জীবজগৎ শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সমস্ত কিছু হালাকু, সমস্ত কিছু প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে এখন কবরস্থ জগৎ হবে। কবরস্থ জগতে মানুষ ততদিন থাকবে যতদিন দ্বিতীয় সিংহায় ফুঁক না দেওয়া হবে। এই প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত কত হাজার বছর আপনি কবরস্থ থাকবেন তার কোনো নির্ণয় নেই। এইটার সময় বিশ্লেষণ উল্লেখ করে কোরআনের ভিতরে কোনো আয়াত আসে নাই। তবে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দেওয়া, প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত এটা যে কবর, এই কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষ কবরস্থ হবে। যেটা আমি প্রথমে বলতেছিলাম, আমাদের ইসলামের ভিতরে জানাজার নিয়ম আসছে। যখন সমস্ত মানুষ, এখন একজন গ্রামে মারা গেল আর 100 জন বা 2 জন বা 5 জন মিলে জানাজা করা হইল, যখন সমস্ত মানুষ মারা যাবে তখন কি করে জানাজা হবে? কাজে ইসলামের ভিতরে জানাজা সিস্টেমটা তখনও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। এখন কুল্লু নাফজাইকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, ওই পর্যন্ত আমাদের হিসাব নিকাশটা হবে। যখন মৃত্যু হয়ে গেল, কুল্লু শাইন হালাকু, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত সৃষ্টির ফাইল, সমস্ত আত্মাগুলো ক্লোজ করে নেওয়া হলো, বডিগুলো কবরস্থ থাকলো। কত বছর যে কবরস্থ থাকবে তার কোনো ঠিক নেই। এই কবরস্থ দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে তখন কবরস্থ যার যার দেহে তার আত্মা, ওই গরুর দেহে গরুর আত্মা, মহিষীর দেহে মহিষীর আত্মা, মানবের দেহে মানবের আত্মা, সলিমুদ্দিন হাজী সাহেবের দেহে সলিমুদ্দিন হাজী সাহেবের আত্মা। এই যখন কবরস্থ হয়ে গেল, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত খুলে দেখেন, কবরস্থ আত্মাগুলা জীবিত হয়ে এমনকি বলবে, আমাদেরকে নিদ্রা স্থল থেকে কে জাগাইল গো, এই বলে প্রভুর দিকে দৌড় দেবে। তাহলে কবরস্থ অবস্থাটা ছিল নিদ্রাময়। এটা ইল্লিন সিজ্জিনের ভিতরে পড়ে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু, যে ইল্লিন সিজ্জিনের বিষয়টা কি এইটা একটু বলেই কথা শেষ করব। আমার সংক্ষিপ্ত করার নির্দেশ এসেছে। আপনার এখন মৃত্যু হইল, এরকম কিছু কিছু লোক এরকম হাদিস দেয় না যে কবরে আযাব হচ্ছে, এরকম বিষয়গুলো। আরে তো আপনার তো আত্মার তো কবরে দেওয়া হয় নাই। পবিত্র কোরআন গবেষণা করে যে সত্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এমন কীভাবে মানুষের মৃত্যু হওয়ার তাৎক্ষণিকভাবে ওই মৃত্যু ব্যক্তিকে পুনর্জীবিত করা হবে, পুনর্জীবিত করে স্থলবর্তীতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে যে আল্লাহ পাকের কাছে ঈমান পরীক্ষা করার জন্য ইয়ামি ইয়াকশাফু আন শাক্কিন ইলা সুজাদান, যারা কাফের ছিল বা মোমেন ছিল, এটা পরীক্ষা করার জন্য। কাফের মোমেনের পার্থক্য হচ্ছে আদম সেজদা, কারণ ইবলিস আদম সেজদা না করেই কাফের হয়েছে। ইবলিসের অনুসারী কারা ছিল? সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াকতারিবু, ওই জায়গায় সেজদা করো যে জায়গায় সেজদা ইবলিস করে নাই, সেই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এই আয়াত অনুসারে যারা ইবলিসের অনুসরণ, আদমকে ভাই সেজদা করলো, তারা ইবলিসের অনুসরণ করলো না। আর যারা আদমকে ভাই সেজদা না করে মরল,
তারা সেদিনকে যাই মোমেন দাবি করবে। সূরা আনামের 158 নম্বর আয়াত খুলে দেখেন, তাৎক্ষণিক ঈমান কবুল করা হবে না, তাদের ঈমান পরীক্ষা করা হবে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, ঈমান পরীক্ষা করা হবে। জালেমদের ঈমান পরীক্ষা যেমন কিভাবে করা হবে, মুমিনের ঈমান পরীক্ষা একইভাবে করা হবে। সূরা আনফালের 25 নম্বর আয়াত, জালেম কাফেরের ঈমান পরীক্ষা করার জন্য, ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পা উন্মোচন করে সেখানে সেজদা দিতে বলা হবে। ইবলিসের সেজদা করতে পারবে না, কাফের হয়ে দোজখে চলে যাবে। ঠিক একইভাবে আপনি যে মারা গেলেন, এখন আপনার আত্মাটা পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যায়, সম্মুখে দাঁড় করে সেজদা করতে বলা হবে। ইয়ামি 105 সাক্ষী ইলা সুজাদান, সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তারা সেজদা করতে পারবে না, লজ্জিত হয়ে যাবে, কারণ দুনিয়াতে সালিম অবস্থায় তারা সেজদা করে নাই। সালিম শব্দ এসছে সূরা শুআরার 89 নম্বর আয়াতেও সালিম শব্দ আসছে। বিকালবি সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ। সালিম মানে বিশুদ্ধ, বিশুদ্ধ অবস্থায় আপনি আল্লাহকে সেজদা করেন নাই, আপনি নামাজে যেয়ে সেজদা করছেন, ওই সেজদার ভিতরে বিশুদ্ধ সেজদা হচ্ছে না, কারণ আপনি কয় রাকাতে কয় জায়গায় গেলেন। কেউ মাঠে ধান কাটাতে লাগাতে গেল, কেউ বা ব্যবসা ক্ষেত্রে গেল, কেউ বা বিভিন্ন ডাক্তারি করে বেড়াচ্ছে। এই সেজদাগুলো একটাও সালিম অবস্থায় সেজদা নয়, কারণ সে তো দুনিয়াতে একবারও শয়তান থেকে পবিত্র হয় নাই, রসুলের কাছেই যায় নাই, তার সেজদা করে নাই, পবিত্র হয় নাই। যারা সালিম অবস্থায় সেজদাকারী ছিল না, তাদের সাথে শয়তান যুক্ত ছিল, তারা শয়তানের অনুসারী ছিল, বিধায় তারা সেজদা করতে ব্যর্থ হবে, দোজখে চলে যাবে। আপনার আজকে মৃত্যুর পরে আপনি যখন আল্লাহর পায়ে সেজদা করতে পারবেন না, আপনি এরকমভাবে আবার জন্মান্তরে ওই গরু ছাগল হাঁস মুরগি হয়ে আবার ফিরে আসতে হবে। এই জন্য বাবারা, কুল্লি নাফ যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর পূর্বে আপনাকে ওই মুমিনত্ব জায়গায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলছে, ওয়ালাসি ইন্নাল ইনসানা লাফি খুসে ইল্লাল্লাযিনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে যারা মুমিন দাবি করে নাই, মুমিনত্ব অর্জন করে নাই। মুমিনত্ব অর্জন করতে হলে আপনার আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিনত্ব অর্জন করতে পারছে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে মুমিনত্ব আল্লাহর অনুমতি পেতে হলে শয়তানের দলভুক্ত থাকা যাবে না, আর শয়তানের দলভুক্ত থাকলে আল্লাহ আপনার ঈমানের অনুমতি দিবে না। ঈমানের অনুমতি না পাওয়ার কারণে আপনি মুমিন হন নাই, এই জন্য আপনি দোজখে চলে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আর অনুমতি লাভ করতে হলে আল্লাহ দলভুক্ত হতে হবে। আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে নাম কাটতে হবে, আর শয়তানের দল থেকে নাম কাটতে হলে আপনার আদম কাবাই আল্লাহকে সেজদা করতে হবে। আদম কাবাই সেজদা করতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত এবং সূরা হজের 77 নম্বর আয়াত অনুসারে ওখানে সেজদা দিয়ে আপনার সালিম হয়ে যদি মরেন, তাহলেই কিন্তু আপনাকে ইল্লিন জগতে নিয়ে যাওয়া হবে। আর যারা সেজদা করতে পারবে না, তারা তখন বলবে, হায় হায় রে, আমাকে পুনরায় প্রেরণ করা হোক, আমি ওই কাজটা করে আসি। আল্লাহ বলবে, না না, এটা তো একটা উক্তি মাত্র। সূরা মুমিনের 23 নম্বর সূরা 100 নম্বর আয়াত খুলে দেখেন, বলবে এটা তো একটা উক্তি মাত্র না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, এবার তুমি আলমে বর্জকে চলে যাও। আলমে বর্জক মানে আড়াল জগৎ, ওই জীবজনার পশু পাখির ওই জগতে চলে যাওয়া হবে। আর যারা মুমিন হবে তারা সেজদা দিয়ে ইল্লিন জগতে চলে যাবে। ইল্লিন সিজ্জিনের ব্যাপারটা কিন্তু, ইল্লিন মানে উত্তম স্থান, সিজ্জিন মানে জীবজগৎ। এরকমভাবে আপনার যদি মৃত্যুর সময় কিন্তু এরকমভাবে আপনার কঠিন পরীক্ষা আসবে। এই কঠিন মৃত্যুর পরে আপনার যে ঈমান পরীক্ষা আসছে, আমাদের বলা হয় কবরের ভিতরে, কবর তো তখন তোমার আত্মারা তার কবরে আসছে না, আত্মা তো চলে গেল শুয়োর বানরের ভিতরে, আত্মা তো চলে গেল এরকম আল্লাহর আরশ আজিমে, সেখান থেকে তো কবরে ফিরিয়ে দেওয়া হয় নাই। কাজে এই কবরের বিষয়টা, মান রব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন, এই 3টি প্রশ্নের মাধ্যমে কবরে কোনো ঈমান পরীক্ষা করা হবে না। এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে ওই ব্যাপারে আমি বলতে গেলে অনেক সময় লাগবে। আমার সংক্ষিপ্ত পরিশেষ যেটা বলতে চাচ্ছিলাম, যে এরকম 2টি বিষয়, যে উনজিলা ইলাইকা মিন কাবলিকা, উনজিলা ইলাইকা, তোমার পরে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস,
উনজিলা ইলাইকা মিন কাবলিকা, তোমার পূর্বে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস। আমাদের পূর্বে নাজিলকৃত বিষয়টাকে বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথোপকথন হয়েছিল, পূর্বে নাজিলকৃত বিষয়ে যদি আপনার বিশ্বাস করতে হয়, ইসলামের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দর্শন করেছিল, কথোপকথন হয়েছিল। আপনি যখন গুরুর কাছে বায়াত গ্রহণ করবেন, স্বপ্নে আপনার সাথে আল্লাহ পাকের দর্শন হবে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাকের দর্শন হবে, তখন আপনার কথোপকথন হবে। আপনি আল্লাহর দর্শনে, যখন আপনি আল্লাহর দর্শন করবেন, তখন আপনার আল্লাহর স্মরণ করতে পারবেন। আকিমুস সালাত লি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে সালাত কায়েম তখন আপনার সহজ হয়ে যাবে। এই জন্য এই তরিকার বাইরে যারা এখন আল্লাহর দর্শন করেন, আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত আছেন, তাদের সকলকে এই তরিকাভুক্ত হয়ে আল্লাহর স্মরণে এসে আল্লাহর স্মরণে সালাত কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করি।